কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ২৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থীকে গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা কুমিল্লার চান্দিয়ায় উপজেলার সহকারী কমিশনারের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি ৬ জন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ ফজলে রাব্বি বলেন, এখন পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাদের কারোর চোখে, কারোর হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় গুলি লেগেছে, তবে সবাই এখন আশঙ্কামুক্ত রয়েছে। এর আগে শনিবার সকাল ১০টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কুমিল্লা জেলা স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ ও গণমিছিল শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা স্টেডিয়ামের সামনে অবস্থান নেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের সময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে বিক্ষোভ মিছিলের কিছুটা দূরে অবস্থান করলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। অন্যদিকে কুমিল্লা জেলা স্কুল রোডে ঈদগাহের সামনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিজিবি সদস্যরা অবস্থান করে। পরে দুপুর ১টায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ লাইন হয়ে রেসকোর্স এলাকা যাওয়ার পথে পিছন দিক দিয়ে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা ধাওয়া করে। এ সময় শটগানের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় অন্তত ২০ জন। পরে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক ছুটে পালিয়ে যায়। সকাল ১০টায় শুরু হওয়া গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে গোটা নগরী। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেয়, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, উই ওয়ান্ট জাস্টিস। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে রে, ছাত্র সমাজ জেগেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।